ক্যানিংয়ে গভীর রাতে গৃহস্থের বাড়িতে বিশাল আকৃতির সাপ, ত্রাতার ভূমিকায় সাংবাদিক ও সাপ উদ্ধারকারী। সোমবার গভীর রাত, ঘড়ির কাঁটা তখন 12:58। ক্যানিংয়ের ধলিরবাটি গ্রামেরই বাসিন্দা নাড়ুগোপাল মণ্ডল। মণ্ডল পরিবারের লোকজন খাওয়া দাওয়া সেরে টিভি দেখছিলেন। আচমকায় বাড়ির কুকুর চিৎকার করে ডাকাডাকি শুরু করে। মণ্ডল পরিবারের লোকজন কুকুরের চিৎকার শুনে বাইরে বেরিয়ে আসে। কুকুর আরো বেশি ডাকাডাকি শুরু করে। রান্নাঘরের মধ্যে দেখতে পায় একটি বিশাল আকৃতি কেউটে সাপ ফোঁস গর্জন করছে। ওজন প্রায় 4 কেজি, লম্বায় 5 ফুট। মণ্ডল পরিবারের লোকজন ভয়ে জড়সড়। গভীর রাতে কি করবেন ভেবে উঠতে পারছেন না। রাতের ঘুম উবে গিয়েছে। বাড়ির সমস্ত আলো জ্বেলে ভয়ে ভয়ে রয়েছেন মণ্ডল পরিবারের লোকজন। গভীর রাতে পরিত্রাণ পেতে গৃহকর্তা সুভাষ মণ্ডলের পরামর্শে নাড়ুগোপাল মণ্ডল সাংবাদিক সুভাষ চন্দ্র দাসকে ফোন করেন বিপদের কথা জানিয়ে। সাংবাদিক ফোন করে সাপ উদ্ধারকারী নিরঞ্জন সর্দারকে। এরপর গভীর রাতে সাপ উদ্ধারকারীকে সাথে নিয়ে ধলিরবাটি গ্রামে হাজির হন সাংবাদিক। প্রায় 15 মিনিটের চেষ্টায় বিশাল আকৃতি কেউটে সাপ ধরে ফেলেন নিরঞ্জন। হাঁপ ছেড়ে বাঁচলেন মণ্ডল পরিবারের সদস্যরা। ঘটনা প্রসঙ্গে নাড়ুগোপাল মণ্ডল জানিয়েছেন, বিশাল আকৃতি কাল কেউটে সাপের গর্জনে রাতের ঘুম উবে গিয়েছিল। ভেবেছিলাম মেরে ফেলবো, চিন্তা করলাম সাপ পরিবেশ বান্ধব, বাঁচিয়ে রাখা জরুরি। তারপর বাড়ির সকলে মারতে নিষেধ করলাম। সমস্ত দিক চিন্তা করে অন্ধকারে কি করব ভেবে উঠতে পারছিলাম না। রাত জেগে বসেছিলাম। তারপর সাংবাদিককে ফোন করে বিপদ থেকে পরিত্রাণ পাই। সাংবাদিক সুভাষ চন্দ্র দাস ও সাপ উদ্ধারকারী নিরঞ্জন সর্দারকে অসংখ্য ধন্যবাদ। গভীর রাতে অন্ধকারে ত্রাতার ভূমিকা অবলম্বন না করলে মহা বিপদে পড়ে যেতাম। ঘটনা প্রসঙ্গে সাপ উদ্ধারকারী নিরঞ্জন সর্দার জানিয়েছেন, গভীর রাতে সাংবাদিক সুভাষ আমাকে ফোন করেন। সাপ উদ্ধারের জন্য বেরিয়ে পড়ি। গৃহস্থের বাড়ি থেকে বিশাল আকৃতি এক কেউটে সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে। এটা কেউটে সাপ। কালো কেন এত? এটা কালো, এই কালোর জন্য এর অনেকগুলো নাম এসে গেছে। যেমন কালো একটু কাল কেউটে, আলের ধারে দেখেছি আল কেউটে, এই ফোনার পিছনে গোল চিহ্ন আছে পদ্ম কেউটে, একটু হাঁসা খরিশ কেউটে, এইভাবে নামগুলো এসছে। এত রাত্রে আপনি সাপ ধরতে আসলেন কিভাবে? আমাকে ফোন করেছে সুভাষদা, আমাকে ফোন করেছে। সুভাষদা ফোন করলে আমি সুভাষদা ফোনের এনাদের বাড়িতে আসি। কিভাবে সাপ ঢুকলো? আর এই রাত্রিবেলা আমাদের কুকুরটা বড্ড ডাকাডাকি করছে, আর আমার গিন্নি বললে এখানে ফুসফুস করছে। তো ও লাইটটা মেরে দেখে না, ওখানে গুটি শুটি বের করছে। আমি প্রথমে ভাবলো দাঁড়া সাপ, তারপরে লাইটটা ভালো করে মেরে দেখলাম হ্যাঁ একটা বড় কেউটে সাপ। তারপরে কি করলেন? তারপরে অনেকক্ষণ ধরে চিন্তা করছি কি করবো করতে। এই সাংবাদিক সুভাষবাবুর নাম্বারটা ছিল, মধ্যরাত্রে আবার ফোন করলাম অনেকে, উনি আবার নিরঞ্জনবাবুকে ফোন করলেন। আবার তারপর চিন্তা করে ওটা কী করবো, ওটা বাড়িতে লোকজন বললো সারা রাত জেগে বসে থাকি। তাহলে সেটা কী করে সম্ভব? লাস্টে বাধ্য হয়ে পাশের বাড়ি আমার দাদার একটা ছেলেকে নিয়ে বাইক নিয়ে ওনাকে গিয়ে নিয়ে এলাম। মানে বড্ড আতঙ্কে ছিলেন? হ্যাঁ, ভীষণ আতঙ্কে ছিল। সাপটাকে মেরে দেওয়ার চান্স নিয়েছিলেন? সেইটা মানসিকতাটা ছিল না, কিন্তু হয়তো অগত্যা কি করতে হতো, কি করবো। মানে রাত্রে মানে খুব ভয়ে ছিলেন? ভীষণ ভয় ছিল সত্যি। নীরাবাবু সাথে সাথে এসছে? হ্যাঁ, নীরাবাবু যে এত রাত্রে এলো, কি বলবেন নীরাবাবুকে? কি ভাষায় ধন্যবাদটা দেবো না। ক্যানিং থেকে কুতুবুদ্দিন মোল্লার রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।